সকালের নাস্তায় পিঠা পছন্দ করে না এমন লোক খুবই কমই দেখা যায়। আর সে পিঠা তৈরি করতে যদি ঝামেলামুক্ত হয় তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কিভাবে সুজি দিয়ে খুব সহজে ঝামেলামুক্ত ছাড়া সুজির ভাপা পিঠা তৈরি করা যায়। আর সেই কারণে এখানে আমি একটি চালনির মধ্যে নিয়েছি 3 কাপ সুজি। পরিষ্কার করার জন্য একটু চেলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ কাপ চিনি আর 1 চামচ বেকিং পাউডার। এখন সবগুলো শুকনো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এখানে আগে থেকে জাল দিয়ে রাখা হাফ কেজি তরল দুধ দিয়ে দিলাম। আর এখন একটি পাতলা করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। আর আমরা সবাই কিন্তু জানি সুজির মধ্যে পানি কিংবা দুধ দেওয়ার সাথে সাথে এটা একটু ফুলে ওঠে। সেই কারণে এটা একটু ভালো করে নেড়েচেড়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, যেন এতটা পাতলা বা এতটা ঘন না হয়। মেশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য এটা রেখে দিলাম। আর এদিকে তৈরি করে নিচ্ছি গুড় এবং নারকেল ছাড়া কিন্তু ভাপা পিঠা বাবাই জানা। আর এখানে আমি নারকেলটা একটু চিরচির করে কেটে নিয়েছি। গুড় এবং নারকেলটি মেশানো হয়ে গেলে যে বাটির মধ্যে আমি পিঠাটা তৈরি করে দেখাবো, সে বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে। আর কেননা তেলটা ব্রাশ না করলে পিঠা তোলার সময় হয়তো একটু ঝামেলা হতে পারে, সেই কারণে আমি প্রত্যেকটা বাটির মধ্যে একটু একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবং প্রত্যেকটা বাটির মধ্যে অল্প অল্প করে এখানে সুজির ব্যাটারটা দিয়েছি। যেহেতু এখানে আমি নারকেল এবং গুড়ের মিশ্রণটা দিয়ে দেব, সে কারণে প্রথম অবস্থায় অল্প অল্প করে দিতে হয়। আর এই পিঠাটা কিন্তু আমি একদম গ্রামের পদ্ধতিতে ভাপ দিয়ে দেখাবো। আমরা চালের গুঁড়ি দিয়ে যখন ভাপা পিঠা তৈরি করতে চাই তখন কিন্তু অনেকটাই ঝামেলা হয়ে থাকে। আর সেই কারণে সুজি দিয়ে এভাবে যদি ভাপা পিঠাটা একবার ট্রাই করে থাকেন তাহলে বুঝতে পারবেন কতটা মজার এবং কতটা সহজ হয়। এখন এর মধ্যে বাকি ব্যাটারটা দিয়ে দিব। আর বাটিতে পুরোপুরি ভরে দেওয়া যাবে না, কেননা এটা ভাপ দেওয়ার পরে কিন্তু অনেকটাই ফুলে উঠবে। আর পিঠাটা দেখতে যেন সুন্দর হয় বা খেতেও যেন অনেকটাই ভালো লাগে, সেই কারণে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আর এভাবে করে প্রত্যেকটা বাটিতে কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। আর যেভাবে গ্রামের পদ্ধতিতে আমি পিঠাটা ভাপ দেব বলেছিলাম, এই যে একটা পাতিলের মধ্যে অল্প একটু পানি দিয়ে কিছু খড়কুটা দিয়ে দিলাম। আর এর মধ্যে একে একে আমি প্রত্যেকটা বাটি বসিয়ে দেব। এখানে একই পাতিলের মধ্যে একসাথে আমি 7টি বাটি দিয়ে দিলাম। এখন কিন্তু একই সাথে আমার 7টা পিঠা হয়ে যাচ্ছে। এখন বুঝতেই পারছেন কতটা ঝামেলা মুক্ত এবং খুব সহজে এভাবেই ভাপা পিঠা তৈরি করা যায়। আর এভাবে ভাপে দিলে কিন্তু বেশি সময়ও লাগে না। এখন মাত্র 8 থেকে 10 মিনিট পরে ফিরে আসলাম। একটি কাঠির সাহায্যে দেখে নিচ্ছি যে ভিতরটা ভালো করে হয়েছে কিনা।
দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাটা। এখন একটি ছুরির সাহায্যে একটু আলতো করে নিলাম। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক এতটাই মজার। একটা পিঠা দেখতে যেন ঠিক মিনি কেকের মতো মনে হচ্ছে, খেতেও কিন্তু ঠিক কেকের মতোই হয়, একদম নরম ও সফট হয়ে থাকে। একসাথে 7টি পিঠা তৈরি করা যায়, এটা কি ভাবা যায়? কতটা সহজ ও ঝামেলা মুক্তভাবে এই পিঠাগুলো তৈরি করা যায়। এভাবে করে খুব সহজে পিঠা তৈরি করতে কার না ভালো লাগে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন, যেন আমি খুব সহজে আপনাদের সাথে আরও ইউনিক ডিজাইনের পিঠা তৈরি করে দেখাতে পারি। গ্রামের পদ্ধতিতে মাটির চুলায় এভাবে পিঠা তৈরি করতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনুরোধ